হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমার আজকের ভিডিওটা তোমরা আগামীকাল পাবে। আর আজকের যে ভিডিওটা এখন আমি করছি সেটা অবশ্যই টিনাকে নিয়ে করছি। তো টিনার সকালে যে ভিডিওটা আজকে দিয়েছে দেখে সবারই মনটা কেমন করে উঠেছে, ইভেন মি, আমারও। কাজেই সেটার রিয়াকশান কি দেব না দেব সে তো পরের কথা। তবে ভগবানের কাছে প্রথমেই একটা প্রার্থনা জানাবো, এই মেয়েটাকে আর কষ্ট না দিতে। অনেক হয়েছে, অনেক কষ্ট করছে। এরকম জায়গায় আমরা থাকলে সত্যি আমরা হয়তো আর পেরে উঠতাম না। ওর মধ্যে হয়তো একটু বেশি পাওয়ার রয়েছে, তো সেই জন্য ও এখনো লড়াই করে চলছে, জুঝে চলছে। হয়তো ও জানে যে ফ্যামিলির বিরুদ্ধে ও লড়াই করছে, সেই ফ্যামিলিটা কীরকম ও জানতো, অবভিয়াসলি জানতো। যে ওইখানে থেকে এসছে সে জানবে না সেটা হতে পারে না। তো সেই জন্য ওর মনোবলটা আমাদের থেকেও অনেক বেশি। কারণ আমরা যেসব ফ্যামিলিতে থাকি সেই ফ্যামিলিতে এরকম তো কালচার নয়, তাই না? তাহলে আমরা টিকে আছি কী করে? কারণ আমাদের ফ্যামিলিতে ফ্যামিলির প্রতিটা লোক, ছাড়ে দাও, আমাদের হাজব্যান্ডদের প্রধান চিন্তাভাবনা বা ধারণাই বা মোটিভই হচ্ছে ছেলে মেয়ের ভালো চাওয়া। এটা কিন্তু ফার্স্ট। তোমার বিয়ের পর যখন সন্তান হয় তখন কিন্তু সব বাবা মাই যা কিছু করে সমস্ত তার সন্তানের মঙ্গলের জন্য করে। তো সেই জন্যই মানে যখনই মনে হতো, মানে ঝগড়াঝাটি যে হয়নি তা তো নয়, এবং রাগ হলেই মেয়েদের বউদের যাওয়ার একটাই জায়গা তার বাবার বাড়ি। তো সেরকম কথা যদি বা কখনো বলেছি তখনই বলেছে নিজে যাবে যাবে, নিজের মেয়েকেও নিয়ে যাবে, কারণ মেয়ে তোমাকে ছাড়া থাকতে পারবে না। এই যে বলাটা, এই যে তোমার সব কিছুর মধ্যেও মেয়ের যাতে ভালো না, খারাপ না হয়, মেয়ে যাতে ভালো থাকবে, এই যে চিন্তা করাটা, ছেলে মেয়ে, আমার মেয়ে বলে যে সবার মেয়ে সেটা তো নয়, ছেলে যাদের তাদের ক্ষেত্রে একই ব্যাপার হয়ে থাকবে। তো আমাদের এটাই দেখেছি যে যাই হোক ছেলে মেয়ের যাতে কোনো কষ্ট না হয়। হাজব্যান্ডের কোয়ালিটির উপর নির্ভর করে যে সন্তানের ভবিষ্যৎটা কতটা সিকিউর হবে, কতটা ভালো হবে, কতটা প্রোটেক্টিভ হবে। তো এই ভাগ্যটা টিনার হয়তো খারাপ, কারণ খারাপ তো বটেই, সে তো পদে পদে এখনো বুঝতেই পারছে। আর ওদের অনেকটা চেনে বলেই আজকে ও এই মনের বল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে। ও জানতো, প্রথম থেকেই জানতো ওকে অনেকটা লড়াই করতে হবে, অত ইজিলি ও সব কিছু পেয়ে যাবে না। তার জন্যই ও নিজেকে অনেক দিন ধরেই ধীরে ধীরে তৈরি করছিল, যেটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছিল। যাই হোক, দিনটা শুরু হলো একটা পুজো আর্চার মধ্য দিয়ে, কীর্তন হচ্ছে, সুন্দর একটা পরিবেশ, কত লোক এসছে বাড়িতে, আত্মীয় স্বজন জমজমাট একটা পরিবার দেখলাম অনেক দিন পর, যেখানে পাড়ার লোকজনও নিশ্চয়ই এসছে, কিন্তু ফ্যামিলি মেম্বারদের প্রাধান্য অনেক বেশি। এই যে একটা আত্মীয় স্বজন নিয়ে ঘেরা পরিবেশ, এটা কিন্তু আমরা বেচুদের ফ্যামিলিতে দেখতে পাই না। এবং এই যে টিনাদের পরিবারের এই পরিবেশটা আমরা দেখলাম, এটা কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলির বা জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ জয়েন্ট ফ্যামিলিতে এই ধরনের পরিবেশটা থাকে। কারণ ভাই যত বেশি হবে তাদের শ্বশুরবাড়ির লোক, বা বোন হলে তার শ্বশুরবাড়ির লোক, বা আমাদের মামার বাড়ি, এইরকম এইসব লোক আস্তে আস্তেই দেখবে অনেক লোক হয়ে যায়। তখন আর পাড়ার লোক ডাকতে লাগে না। মানে পাড়ার লোক তো এমনি ইনভাইটেড থাকেই, কিছু মানে পরিচিতি অনুযায়ী, সবাইকে বলা সম্ভব হয় না। তো পরিচিতি অনুযায়ী যাদের সঙ্গে যোগাযোগ বেশি, যাতায়াত বেশি, তো সেক্ষেত্রে তাদের বলা হয়। আর বাদ বাকি ফ্যামিলি মেম্বার দিয়েই তো অর্ধেক ভর্তি হয়ে যায়, এরকম ব্যাপার। লতায় পাতায় প্রচুর লোক এসে যায় এইসব অনুষ্ঠানে, বিয়ে থা, তারপরে এসব পুজো আর্চা, এসবেই ভিড় হয় বেশি। তো সেই রকমই দেখলাম একটা সুন্দর কোলাহল মুখর মজাদার একটা পরিবেশ, যেখানে সবাই মিলে কাজ করছে, সবাই মিলে আনন্দ করতে করতে কাজ করছে মিলেমিশে। তারপর কীর্তন, একটা সুন্দর একটা আবহাওয়া, তো এনজয় করছিলাম। অনেকদিন পর কীর্তনের মানে দেখলাম। হ্যাঁ, এর আগেও দেখেছিলাম ওইসব মেলা টেলায় দেখাচ্ছিল, কিন্তু এইভাবে কোনো বাড়িতে কীর্তন হওয়া, সেটাকে তার আয়োজন করা এবং রাত্রে আবার খাবারের আয়োজন করা, খিচুড়ি নিরামিষ চলছিল, তো সেই, এবং সবাই হাত তুলে নাচা, এইটাই বলা। এইবার চলে আসি যে ভিউয়ার্স টিনার সঙ্গে দেখা করতে এলো, বেশ দুদিন যাবৎ দেখলাম। তো তার একটি মেয়ে রয়েছে টিনার ছেলের বয়সী, তো তাকে দেখে টিনা একটু ভাবাবেগে কাতর হয়ে পড়েছে। স্বাভাবিক, এটা হবে, কারণ ছোট বাচ্চা দেখলেই এটা হয়। আর এটা আমাদের সামনে এলো কেন, এর আগেও কি আসেনি? টিনাদের বাড়িতেও তো এই বয়সী আরও বাচ্চা কাচ্চা এসছে অনেক সময়, বা ও অনেক জায়গায় ঘুরতে গেছে, বা অনেক জায়গায় গেস্ট হিসেবে গেছে, সেখানেও অনেক বাচ্চা কাচ্চা ছিল, তখন এগুলো আসেনি কেন? এই ভিউয়ার্সটা যে এসছিলেন দেখা করতে, তিনি এই জিনিসটা বোঝালেন, তাই আমরা বুঝতে পারলাম। কিন্তু টিনা নিজে কখনো বোঝাতে চায়নি, কোনোদিনও বোঝাতে চায়নি। ও নিজের দুঃখ কষ্টটা
চেপে চেপেই রেখেছে এবং মুখে হাসিটা বজায় রেখেছে। এবং এটাই কারণ আজকে যখন ও কাঁদছিল, চোখের কোণে জল চিকচিক করছে বা চোখ ভর্তি ভরা জল, কিন্তু তারও মধ্যে মুখের হাসিটা ও বজায় রেখেছে। মানে মুখের হাসি দিয়ে যেন চোখের কান্নাটাকে ঢাকতে চাইছে। এই যে প্রয়াস করছে, এতে তো ঢাকা পড়ছে না, উল্টে আরো নিজে দুর্বল হয়ে পড়ছে। তার জন্য ক্যামেরাটাকে অফ করতেই হলো। যদিও এটাকে দিয়েই সিম্প্যাথি কার্ড খেলতো, তাহলে এটাকে বজায় রাখতো, প্রতিটা ভিডিওতেও দেখাতো, প্রতিটা সময় এই কাজটাও করতো, কিন্তু ও করছে না, করবে না। কারণ ও মনে করে এটা দুর্বলতা দেখানোর জায়গা নয়, সিম্প্যাথি কার্ড খেলার জায়গা নয়, যেটা ওর অধিকার, ও সেটা লড়াই করে জিতবে। একটা মা 9 মাস ধরে সন্তানকে পালন করে নিজের শরীরে, তারপর সেই শরীর কেটে, সিজার হয়েছে না, সন্তানকে ভূমিষ্ঠ করে নিজের প্রাণের রিস্ক নিয়ে, অর্থাৎ তার যা খুশি তাই হয়ে যেতে পারে। আমরা এরকম অনেক কেস দেখেছি। বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়ের অনেক ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং অনেক মা হয়তো বাঁচেও নি, এরকমও দেখেছি। মানে নিজের প্রাণের মানে ঝুঁকি নিয়ে সন্তানের জন্ম দেওয়া যেটাকে বলে, সেটাই প্রতিটা মা আমরা করে থাকি। কি না, নিজের সন্তানকে পৃথিবীতে আনবো বলে, নিজের সন্তানকে কোলে আদর করব বলে, তাদের নিয়ে সময় কাটাবো বলে, নিজের মানে কি বলবো, রক্ত মাংসে গড়া কাউকে নাড়াচাড়া করব বলে, অনেক কিছু। আমার তো মনে এইসব শখ বহুদিন ছোটবেলা থেকে, মনে করো মানে যবে থেকে মানে আমি তো ভীষণ বাচ্চা কাচ্চা ভালোবাসি, সেই জন্য ছোট থেকেই মনে হতো, ইস আমার যদি এরকম নিজের একটা ছেলে বা মেয়ে হতো, তাহলে আমি তাকে খুব নিজের মনের মতো করে সাজাতাম, গোজাতাম। তো আমার তো মেয়ে দিয়েছে, আমার সাজানো গোজানোতে কোনো ইচ্ছাতেই আমার কোনো বাধা পড়েনি। আমি মন প্রাণ খুলে সাজাতে গোজাতে পেরেছি, যতদিন অবশ্য তার নিজস্ব চয়েস তৈরি হয়নি ততদিন অবধি। তারপর কি আর কথা শুনে বাচ্চারা? বড় হয়ে গেলে আর কথা শোনে না, তাদের নিজস্ব চয়েস তৈরি হয়ে যায়। তো ঠিক আছে, যতটুকু পেরেছি ততই বা কম কি। প্লাস যেটা আমার ভীষণ শখ ছিল, প্রচুর খেলনা কেনার, যে আমি যেগুলো যেগুলো নিজে খেলতে পারিনি, আমি সমস্ত কিছু আমার মেয়েকে কিনে দেওয়ার চেষ্টা করেছি। আর মাধ্যমে আমি খেলাধুলা করতাম ওর সঙ্গে সঙ্গে। তো এগুলো হচ্ছে আমার মানে শখ মিটিয়েছি বলতে পারো আমার মেয়ের সঙ্গে সঙ্গে। তো মেয়ে হচ্ছে গিয়ে ছোটবেলায় তো মেয়ে হিসেবেই আমার কাছে অনেক বেশি আদরের ছিল, কিন্তু যত বড় হয়েছে আমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছিল এবং মেয়ের সঙ্গেই আমি সমস্ত ঘোরাফেরা, মনে করো মার্কেটিং করা, সিনেমায় যাওয়া, যেহেতু আমার হাজব্যান্ড সিনেমা দেখতে পছন্দ করে না, তো আমি আর আমার মেয়েই বেশি সিনেমা দেখতাম। মানে কেনাকাটি বলো, সমস্ত কিছু আমি মেয়ের সঙ্গেই করেছি। কাজে মেয়ে যখন নেই, বিজি হয়ে গেছে, তখন আমার এইসব জিনিসও অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। আমি একা একা করি না, অনলাইন করে নিই। তো এটাই, এই ছেলে বা মেয়ে বাবা মার সঙ্গে যে কি সম্পর্ক তৈরি করে, সেটা যাদের সঙ্গে হয় তারাই জানে। তো সেই জায়গাটা টিনার খালি হয়ে রয়েছে। সেই জায়গাটা টিনা অনেক যত্নে, মানে ফাঁকা জায়গাটাকে সযত্নে ঢেকে রেখেছে। তাই আমি ভাবি, যেদিন সেই সুবর্ণ জিনিসটা ঘটবে, নিজের ছেলের সম্মুখে এসে দাঁড়াবে টিনা, বা টিনার সম্মুখে ওর ছেলে এসে দাঁড়াবে, সেদিন ও বোধহয় নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। ও হয়তো চোখের সামনে ওর ছেলেকে দেখতেই পাবে না, তোর চোখটা এতটাই ঝাপসা হয়ে যাবে, এতটাই ঝাপসা হয়ে যাবে। দেখা যাক সেই সময়টা ভগবান কত তাড়াতাড়ি ওর সামনে এনে হাজির করে। এত দুঃখ কেন ওর জীবনে রয়েছে, আমার সত্যি প্রশ্ন করতে ইচ্ছা করে, এত দুঃখ কেন? একটা কি করলো না করলো সেটা বড় কথা না, যে কাজগুলো অহরহ অনেকের ঘরেই হয়ে থাকে, যারা বলছে তারাও করে, কিন্তু ওর সঙ্গেই এত বাড়াবাড়ি হলো কেন? উত্তর একটাই, যে সবার হাজবেন্ড সমান হয় না। ওর ভাগ্যেই ওরকম একটা গর্ধব হাজবেন্ড জুটেছিল, যে কিনা পয়সার কাঙাল, লোভী। শুধু এটাই আমার বারবার প্রশ্ন করতে ইচ্ছা হয়, যে পাগলে তো নিজের ভালোটাও বোঝে, তা সন্তানের ভালো মানে তো নিজেরও ভালো। সেক্ষেত্রে কেন টিনার হাজবেন্ড, সোকল হাজবেন্ড, তার সন্তানের ভালোটা বুঝলো না? অন্তত সন্তানটাকে মার সঙ্গে কিছুদিন থাকতে দিত। তার এই যে ছোট একটা মানে ইম্যাচিওর পিরিয়ড যাচ্ছে, যেটা কিনা বাচ্চাদের মার সঙ্গে থাকাটা বিশেষ প্রয়োজন, সেই জায়গাটা খালি হয়ে রইল। 1 বছর 1.5 বছরের এই যে একটা শূন্যস্থান জীবনেও পূরণ হবে না, যেটা কিনা বাবার দ্বারাই সম্ভব হলো। যতই বলুক লোকজন, যতই বলুক সন্তানকে নিয়ে যেতে পারতো, নিয়ে যায়নি, অমুক তমুক যতই বলুক, সন্তানকে না নিয়ে কখনো কোনো মা গেছে? কোনোদিনও যায়নি। কাজেই এমন কোনো সিচুয়েশন সেদিন ক্রিয়েট হয়েছিল যে জন্য মা তার সন্তানকে নিয়ে যেতে পারেনি। আর এরকম ঘটনা যে হয় না তা নয়। আমার ইতিমধ্যে একটা কমিউনিটিতে আমি পোস্ট করেছি মুম্বাই কেসটা, সবাই আপাতত দেখে নিয়েছো যারা দেখার, যেখানে কিনা সেখানেও একটি মাকে তার সন্তানকে নিয়ে যেতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে যদিও বা সন্তানটা একটা মেয়ে ছিল,
হ্যাঁ, তবুও তাকে নিয়ে যেতে দেওয়া হয়নি। তার শ্বশুরবাড়ির স্বামী সহ যারা যারা ছিল সবাই সন্তানকে আটকে রেখে দিয়েছে এবং দীর্ঘ 2-3 বছর ধরে তাকে এইভাবেই ঘোরানো হচ্ছে। দেখা যাক, তার ক্ষেত্রেও তো একটা পজিটিভ কেস এই অর্ডার বেরিয়েছে, তো সেই অর্ডারটা এক্ষেত্রেও ফলো হয় কিনা সেটাই দেখার। তো ভগবান আছেন, তাই একই সময় একই রকম দুটো কেসকে পাশাপাশি এনে দাঁড় করিয়ে দিয়েছেন। যতই আদার্স নেগেটিভ অপোজিট যে কোনো কেস এনে দাঁড় করাক না কেন, একটা কেস আমরা অ্যাজ ইট ইজ যেন দেখতে পেলাম, যেটার সলিউশনটাও মায়ের পক্ষেই যাচ্ছে। তো সেই বিশেষ দিনটার আমরা অপেক্ষা করে আছি যে কি হয়, কি হবে, কি হতে পারে বা কি হতে চলেছে। তো ভালোটাই ভাববো, অবভিয়াসলি সবাই ভালোটাই ভাববো, কারণ আমরা জানি ভালো ভাবলে ভালো হয়, তাই না? কারণ আমরা এমন কিছু অন্যায় চাহিদা করিনি যে সেটা হবে না। একটা মায়ের সঙ্গে তার ছেলের দেখা সাক্ষাৎ হবে না, এটা কখনো বলা যায় না, তাই না? এবং সেটাকে নিয়েও যারা প্যাচ কষে, না দেখতে দেবো না, না দেখানো চলবে না, না এটা সম্ভব নয়, এই ওই সেই অজুহাত খাড়া করে, তো তাদের বিরুদ্ধেও যেন স্টেপ নেওয়া হয় আমার মনে হয়। দেখা যাক, মহামান্য আদালতের উপর আমাদের তো আস্থা রাখতেই হবে, বিশ্বাস সমস্ত কিছুই রাখতে হবে। আর সর্বোপরি ভগবানের উপর বিশ্বাস আছে, উনি যা করবেন ভালো করবেন। এইটুকু বলেই আমি ভিডিওটা শেষ করি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, ওয়েট করো। টাটা, বাই।